গোটা রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে তার ছেলে, আর ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শুনে কান্নায় ভেঙে পড়লেন মা। কেন জানেন? কারণ রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয় এই ছাত্রটি একটা ভাঙা ঘরে থেকে পড়াশোনা করে দ্বিতীয় হয়েছে, যেখানে বৃষ্টি হলেই জল পড়ে, যেখানে জোরালো আলো নেই, ভালো জামা কাপড় নেই, পেট ভরা খাবার নেই, 10টা টিউশন নেই, দামি ফোন নেই, কিচ্ছু নেই। শুধু যেটুকু আছে সেটুকু হলো বুক ভরা আত্মবিশ্বাস আর একজন গরিব সবজি বিক্রেতা বাবার ছেলের ভারতবর্ষের বিজ্ঞানী হওয়ার দুচোখ ভরা স্বপ্ন। কোচবিহারের তুষার দেবনাথ। তুষারের বাবা তপন দেবনাথ সবজি বিক্রি করেন, আর তার ছেলের এই বছরের উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 496। হ্যাঁ, মাধ্যমিকের মতো এবার উচ্চ মাধ্যমিকেও জেলার ছেলে মেয়েদের জয় জয়কার। গত 7ই মে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। এই বছর পরীক্ষা শেষের 50 দিনের মাথায় রেজাল্ট হাতে পেল ছাত্রছাত্রীরা। যদিও মাধ্যমিকের মতোই কলকাতার ছাত্রছাত্রীদের পিছনে ফেলে সেরা মেধা তালিকায় জায়গা করে নিল জেলার ছাত্রছাত্রীরা। এই বছরের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের CMS হাই স্কুলের রূপায়ণ পাল, তার প্রাপ্ত নম্বর 497। দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের ছাত্র তুষার দেবনাথ, তার প্রাপ্ত নম্বর 496। তৃতীয় স্থানে আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী, তার প্রাপ্ত নম্বর 495। এবং চতুর্থ স্থানে বাঁকুড়া সোনামুখী হাই স্কুলের ছাত্রী সৃজিতা ঘোষাল, তার প্রাপ্ত নম্বর 494। উচ্চ মাধ্যমিকের এই নজর কাড়া সাফল্যের পর যখন বাকি ছাত্রছাত্রীরা একটা ছোট্ট করে হলেও সেলিব্রেশনের আনন্দে মশগুল, ঠিক সেই সময় ছেলের রেজাল্ট দেখে মাথায় হাত পড়েছে তুষারের বাবা মায়ের। তুষারের মা অঞ্জনা দেবনাথ কাঁদতে কাঁদতে বললেন, আমি আজ গর্বিত এমন ছেলের জন্ম দিতে পেরে। আমি ভাবতেও পারিনি ও গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয় হবে। এই ভাঙা ঘরে বসেও পড়েছে, বৃষ্টি পড়লে বই খাতা ভিজে যায়। কত কষ্ট করে পড়াশোনা করেছে ছেলেটা, কিন্তু জানি না এরপর কি করে পড়াবো। তুষারের বাবার একটা ছোট্ট সবজির দোকান আছে, সবজি বিক্রি করে তিনি ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন। তপনবাবু ছেলের হাতে দামি মোবাইল ফোন কিনে দিতে না পারলেও ছেলের পড়াশোনায় কোনো খামতি রাখেননি তিনি। সংসারের আর্থিক অনটনকে সঙ্গী করেই একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছেন তারা, একদিন হয়তো সবটা বদলাবে। ছোটবেলা থেকেই পড়াশোনায় তুখোড় তুষার। আসলে বাবা মা দুজনকেই অক্লান্ত পরিশ্রম করতে দেখে তুষারও বুঝতে পেরেছিল দাঁড়াতে হবে সবার আগে। তুষারের এই লড়াইয়ে তুষারের পাশে থেকেছেন কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দিনের পর দিন তারা তুষারকে আলাদা করে পড়িয়েছেন, তার বদলে একটা টাকাও নেননি তারা তুষারের দরিদ্র বাবার কাছ থেকে। শিক্ষকদের মধ্যেই কেউ কিনে দিয়েছেন বই, কেউ বা ভরসার কাঁধ হয়ে পাশে থেকেছেন। আর এই সবটাই নিজের শক্তিতে রূপান্তরিত করে মুখ বুজে লড়ে গেছে তুষার। বর্তমানে তুষার মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকেই পড়তে চায় সে। মাধ্যমিকেও নবম হয়েছিল তুষার, কিন্তু উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হওয়ার আশা একেবারেই করেনি সে। তুষার বলে, এটা আমার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ফলাফল, এতটা আশা করিনি। যদিও ছেলের এই সাফল্যে আজ গর্বিত তুষারের বাবা মা সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা, কিন্তু তবুও তুষারের বাবা জানেন না ছেলেকে এরপর কিভাবে পড়াবেন। আসলে অভাবের থেকে বড় অভিশাপ বোধহয় এই পৃথিবীতে আর দুটো নেই। তাই বর্তমানে এক চিলতে ভাঙা ঘরে চাঁদের আলোর মতোই সাফল্যের দেখা মিললেও আর্থিক অনটন একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে গোটা পরিবারটিকে। কিন্তু হাল ছেড়ো না বন্ধু, এত বড় সাফল্য যখন সৃষ্টিকর্তা তোমায় দিয়েছে তখন তার ভারও তুমি বইতে পারবে যেন। তাই মন শক্ত করে এগিয়ে যাও। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে কোচবিহারের ছেলে তুষারের জন্য রইল অনেক শুভকামনা। তুষার দেখিয়ে দিল কষ্টের দাম সত্যি পাওয়া যায়। একই সঙ্গে এই বছরের উচ্চ মাধ্যমিকে সকল কৃতি ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক শুভকামনা। স্কুল জীবন শেষ, একটা নতুন জগতে পা রাখলে তোমরা মন শক্ত করে এগিয়ে চলো। আর যারা এবছর আশানুরূপ ফলাফল করতে পারলে না তারাও কিন্তু ভেঙে পড়ো না, আগামী বছর তোমরাও পারবে সফল হতে। সকলে ভালো থেকো আর এভাবেই লড়ে যাও।